মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন, জানুয়ারি মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে বেশ কয়েকটি ভালো খবর আপনারা পেতে চলেছেন। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে এই জানুয়ারি মাসে, এবং কিছু বুঝে ওঠার আগেই ভালো কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে। এই মাসে আমরা মেষ রাশি অথবা মেষ লগ্ন অনুসারে 4টি গ্রিন টিক পাচ্ছি, অর্থাৎ পজিটিভ দিক পাচ্ছি 4টি ঘরে গ্রহের অবস্থান অনুসারে। প্রথমত, আপনার ভাগ্যস্থানে বুধা আদিত্য যোগ তৈরি হচ্ছে, এবং আপনার দশম ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে, এবং আপনার সাফল্যতম ঘরে শনি গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে। এর মধ্যে আবার এই জানুয়ারি মাসে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে আপনার এই সাফল্য স্থানে, যার ফলে সাফল্য স্থানে গ্রহ থাকলে অবশ্যই ভালো কিছু নিয়ে আসে, এবং ডেফিনেটলি আপনারা ভালো কিছু পেতে চলেছেন। এবং 4 নম্বর যেটি হলো, দীর্ঘদিন ধরেই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে, যার ফলে এই যে 4টি গ্রিন টিক পাচ্ছি, পজিটিভ দিক পাচ্ছি, আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আপনি যাহাই কর্ম করছেন, আপনার মধ্যে যে বিচক্ষণতা রয়েছে, যার ফলে অনেক ব্যক্তি কিন্তু আপনাকে সমীহ করবে, বা তারা কিন্তু আপনার পরামর্শ নিতে চাইবে, তারা আপনাকে একটি অন্য চোখে দেখবে এই মাসে মেষ রাশির মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন। কারণ 4টি ঘরেই যে পজিটিভ দিক উঠে আসছে, এর তো ফলস্বরূপ কিছু অবশ্যই আপনারা পেতে চলেছেন। ভাগ্যের সহায়তা যেমন পাচ্ছেন, উচ্চতর পোস্ট যেমন আপনাদের হচ্ছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। আপনি যে কর্মকাণ্ড করছেন, সেই কর্মকাণ্ড যথেষ্ট ব্যাপকতার মধ্যে নিয়ে আসতে চলেছেন, এবং অবশ্যই আপনি কিন্তু সামনের সারিতে আসছেন। এবং যে বিষয় নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত ছিলেন, সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবন, সেটা হতে পারে আপনাদের বিজনেস জীবন, সেটা হতে পারে আপনাদের আর্থিক বিষয়, সেই বিষয়টা যথেষ্ট ভালো দিকে ইঙ্গিত করছে। ভালো কিছু ডেফিনেটলি আপনাদের সামনে ঘটতে চলেছে এই জানুয়ারি মাস 2025 সালে মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়, শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো ধরে নিয়ে চলতে পারেন। আপনার রাশির অধিপতি 4র্থ ঘরে অবস্থান করে থাকবে, এখানে নিচস্থ, তথাপি 4র্থ ঘর জানবেন বিষ্ণু ঘর, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। পড়াশোনার দিক মধ্যে যারা আছেন, পড়াশোনা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা অ্যাডমিন নিতে চাইছেন, সময়টা যথেষ্ট আপনার দিক থেকে ইতিবাচক দিক হতে চলেছে। ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে চলেছেন, এবং যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, ভালো একটি কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছেন এই মাসে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসার সম্পর্কও ভালো, সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন। আপনাদের বিবাহিত জীবন সমস্যা যদি থাকে, সমাধান অবশ্যই হতে চলেছে। পূর্বেই বললাম, সেটা বিবাহিত জীবন বা বিজনেস বিষয় আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন, এবং আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেক্ষেত্রেও যথেষ্ট স্যাটিসফাই আপনি তো হবেন, এবং আপনার পার্টনারও স্যাটিসফাই হতে চলেছে এই মাসে। এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে চলেছেন। যদি আপনার মধ্যে কোনো রকম ট্যালেন্ট থাকে, সেক্ষেত্রে যেমন আপনারা পাচ্ছেন, বা আপনি কোনো একটি কাজের বিষয়ে যথেষ্ট আগ্রহ নিয়ে চলেন, আগ্রহী আছেন, আপনি ভালো বক্তা, তাহলে অবশ্যই সেই রকম ক্ষেত্রে যদি নিয়োজিত থাকেন বা সেলফ এমপ্লয় আপনি কিছু করছেন, ডেফিনেটলি ভালো কিছু পর্যায়ে আপনারা যেতে চলেছেন। কারণ এই মাসে এই যে বললাম 4টি ঘর পজিটিভ ইঙ্গিত করছে, গ্রিন টিক দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে ভালো কিছু অবশ্যই আপনারা পাচ্ছেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে যথেষ্ট ভালো সময়ের মধ্যে অতিবাহিত করবেন এই মাসে, অন্তত মাসের 14 তারিখ পর্যন্ত ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন। তাই যে কাজগুলো আপনাদের হচ্ছিল না 5 তারিখের পর থেকে, জানুয়ারি মাসের 5 তারিখের পর থেকে 14 তারিখের মধ্যে আপনারা চেষ্টা রাখবেন, সেই কাজ অবশ্যই হয়ে যাবে। হঠাৎ করে জীবনে কিছু আপনাদের মধ্যে ভালো আসতে চলেছে, এবং সেটিকে অ্যাকসেপ্ট অবশ্যই আপনারা করবেন। আপনার চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে, সমস্ত কিছু ক্ষেত্রে আপনি কিন্তু বিচক্ষণতার পরিচয় দেবেন, সমস্ত ক্ষেত্রে আগ্রহ নিয়ে আপনারা চলছেন, তার ফলস্বরূপ কিছু পুরস্কার স্বরূপ অবশ্যই আপনারা পেতে চলেছেন এই মাসে। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার দ্বিতীয় ঘরে। আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ কথা অবশ্যই থাকবে, আপনি যাহাই বলবেন সেটা অবশ্যই যুক্তিপূর্ণ কথা, এবং অবশ্যই বিপরীত দিকে আপনি বুঝিয়ে বলতে পারবেন। আর্থিক সম্পন্ন ব্যক্তি যারা আছেন, মার্কেট বুঝে যদি ইনভেস্ট করেন,
সেখানে ভালো কিছু অপেক্ষা করে আছে আপনাদের জন্য। এবং যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, আপনার কর্মকাণ্ড ছড়িয়ে দিতে পারবেন। যারা এডুকেশনমূলক ক্ষেত্রে আছেন, সেটাও যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সময় সেটি বলা যেতে পারে। এই মাসে মঙ্গল থাকবে কিন্তু চতুর্থ স্থানে। চতুর্থ স্থানটি বিষ্ণু ঘর, এখানে মঙ্গল নিচস্থ। তথাপি কিছু বিষয় পারিবারিক ক্ষেত্রে চিন্তিত যেমন থাকবেন, সেই কাজও কিন্তু হচ্ছে। ফ্যামিলি ম্যাটার নিয়ে কিছু চিন্তিত থাকবেন, সেই কাজ যেমন হচ্ছে। বিবাহিত বিষয় যাদের সম্পর্ক আপনাদের খারাপ চলছে, সেরকম বিষয়ের সমস্যা সেটাও সমাধান করতে পারবেন। বা আপনার পরিবারের সন্তানের কোথাও বিবাহ দিয়েছেন, সেখানে সমস্যা চলছে, এইসব বিষয়গুলো কিন্তু সমাধান করতে চলেছেন। ভূমি ইত্যাদি ক্ষেত্রে সমাধান অবশ্যই আপনাদের হবে, যারা সমস্যা নিয়ে চলছেন মেষ রাশি যদি হয়ে থাকেন। কারণ পূর্বেই বললাম, আমরা 4টি ঘরে পজিটিভ দিক দেখতে পাচ্ছি, পজিটিভ সাইন, গ্রিন সিগন্যাল। এর ফলে আপনাদের জীবনে কিছু পরিবর্তন অবশ্যই আসছে। মাসের 22 তারিখ থেকে মঙ্গল কিন্তু পশ্চাৎগামী দেখতে পাওয়া যাচ্ছে, আপনার 3য় ঘরে অবস্থান করবে। কিছুটা চেষ্টা আরও কিন্তু আপনার মধ্যে ধৈর্য বাড়িয়ে তুলবে, অর্থাৎ কোনো ক্ষেত্রে কাজের আগ্রহ সেটি বাড়িয়ে তুলবে, এবং সেটা অবশ্যই কর্মমুখী চিন্তা আপনার মনের মধ্যে থাকবে। অর্থাৎ যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করে রয়েছেন, সেই কাজের মধ্যে যথাসাধ্য আপনার মধ্যে যেটুকু করার ক্ষমতা আছে, সেরকম ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন এবং এর ফলস্বরূপ অবশ্যই পাবেন। মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে আপনাদের মধ্যে, ধৈর্য যেমন আসছে, সেই কাজ যতক্ষণ না আপনি করতে পারছেন, মনের মধ্যে একটি আলোড়ন তৈরি হবে আপনাদের, এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনাদের দূরবর্তী দিকে করার চিন্তা আপনার থাকছে। অর্থাৎ যারা কম বয়সী আছেন, ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন, কোন ক্ষেত্রে আপনি নিজেকে স্টাবলিশ করতে চাইছেন, সেটি আপনি নিজে এটি প্রতিচ্ছবি করে তুলবেন আপনার সামনে। এবং অবশ্যই আপনারা কিন্তু অন্যান্য ব্যক্তিকে উদাহরণ, যে আপনাদের নিয়ে উদাহরণ দেবে তারা। অর্থাৎ আপনি মেষ রাশি, মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন, এমন কোনো কর্ম করছেন, সেই কর্মের মধ্যে এতটাই সফলতা আসবে, অন্যান্য ব্যক্তিরা কিন্তু আপনাকে উদাহরণ দেখাবে, তাদের সন্তানদের বা তাদের যারা ছোট আছে তাদের। মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন, দ্বাদশ স্থানে রাহু অবস্থান করে আছে। কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন, তবে আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হলেও সমস্ত বিষয় বিচক্ষণতার যেহেতু পরিচয় দেবেন, সমস্ত ক্ষেত্রে ধৈর্যের পরিচয় আপনারা দিতে পারছেন মাসের 22 তারিখ পর্যন্ত, যার ফলে অনেক যে বিষয়গুলো যথেষ্ট ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন, সেখান থেকে অনেকটা নিজেকে সরিয়ে আপনি রাখতে পারবেন। মেষ রাশির, মেষ লগ্নের যারা আছেন, আপনি কোন ধরনের কর্ম করছেন তার উপরে অবশ্যই নির্ভর করছে। তবে এই যে 4টি ঘরে গ্রিন টিক আমরা পাচ্ছি, কিছু না কিছু আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। যারা সফলতার শীর্ষে আছেন, আরও আপনাদের মধ্যে মানসিক স্থিরতা আসবে। মনের মধ্যে কি অস্থিরতা নিয়ে আপনারা চলছিলেন, যে কাজের মধ্যে আপনি কিছু না কিছু পেয়েছেন, সেখান থেকে কিছু আপনি রেভিনিউ ইনকাম করছেন, রেভিনিউ আপনার আসছে, কিছু ইনকাম হচ্ছে, সেই কাজের মধ্যে আরও আপনার আগ্রহ তৈরি হবে। সেই কাজ আরও কিভাবে নিট অ্যান্ড ক্লিন করা যায়, এই চিন্তা ভাবনাগুলো আমরা দেখতে পাবো মেষ রাশি, মেষ লগ্নের যারা আছেন। মানসিকভাবে কিছু ক্ষেত্রে যেগুলো পাচ্ছেন, সেগুলো নিয়েই কিন্তু আপনি যথেষ্ট স্যাটিসফাই থাকবেন মাসের 21 তারিখ পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে আপনার চেষ্টা কিন্তু আরও বেড়ে যাবে। অর্থাৎ যেখানে কিছু না কিছু পেয়েছেন, সেই কাজের মধ্যে আরও আপনার আগ্রহ তৈরি হবে এই মাসে আপনারা ব্যাক টু ব্যাক কিছু ভালো গুড নিউজ পেতে চলেছেন, যেটি কারণ হলো এই 4টি ঘরে আমরা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। এর ফলস্বরূপ কিছু না কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে। এবং পূর্বে যারা ঋণ নিয়েছেন, চিন্তাগ্রস্ত আছেন, সেই ঋণও কীভাবে পরিশোধ করবেন, চিন্তাভাবনার মধ্যেও কিন্তু আপনাদের সেটি থাকবে, মাথার মধ্যে থাকবে যে ঋণ আমাকে পরিশোধ করতে হবে। ভালো কিছু অপেক্ষা আপনার জন্য করে অবশ্যই আছে, সেটা অবশ্যই আপনারা জানুয়ারি মাস 2025 সালে উপলব্ধি করতে পারবেন। তবে কোন ধরনের কর্ম করছেন তার উপর একটা নির্ভর করছে, বা আপনার মেষ রাশি অন্য লগ্ন বা অন্য লগ্ন মেষ রাশি হতে পারে। তবে গ্রহের যে অবস্থান, কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন, সেটি বলা যেতে পারে। এই হলো মেষ রাশি জানুয়ারি মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।